নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। শীত শেষ হয়ে আসলো, মটরশুঁটির কচুরি খাবো না তাই কি হয়? আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি, খুব সহজ পদ্ধতিতে এবং খুব চটজলদি এটা হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। টমেটোটা দিলে এর একটা আলাদা স্বাদ হয়, সেই জন্য আমি এর সঙ্গে টমেটোটাকে মিশিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কচুরিটা বানানো যায়। পেস্টটা হয়ে গেছে, আমি পেস্টটা এবার পুরোটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটুও কিন্তু এখানে নষ্ট করব না, কারণ কচুরি বলে কথা, সেই জন্য সবটাই আমি এখানে ঢেলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর যেটা দেব, এটাই হচ্ছে এখানে টুইস্ট, সেটা হচ্ছে কিছুটা জোয়ান ভালো করে হাতে ডলে এর মধ্যে দিয়ে দেব। এবার সবটা এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এদিকে এটা ঠান্ডা হোক, চলুন ওদিকে ময়দাটাকে মেখে নেওয়া যাক। আমি এখানে এই কাপের মাপে 3 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবার এটা দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। ময়ামটা বুঝবেন কি করে? যখন দেখবেন হাতের মুঠোর মধ্যে দিয়ে এটা চাপ দিলে একটা দলা হচ্ছে, তখন বোঝা যাবে এটার ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একবারে জল দেব না, কারণ ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না, ঠিক সেইভাবে, ঠিক দেখুন এই রকম হবে ডোটা। এবার একটু আমি তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল এর উপরে মাখিয়ে দিচ্ছি যাতে ডোটা শুকিয়ে না যায়। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এখান থেকে কিছুটা ময়দা আমি নিয়ে সেটাকে ভালো করে হাতে ডলে এটার থেকে আমি বেশ কিছুটা লেচি বার করে নেব। লেচিটা লুচির সাইজ থেকে একটু বড় হবে, কারণ এর মধ্যে পুর পুরতে হবে, তো সেই জন্য একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি কিন্তু একই মাপের হওয়া চাই, তাহলে ভালো দেখতে হবে। বাকি যে ময়দাটা আছে সেটা আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম। এবার এই লেচির থেকে আমি একটা বাটি তৈরি করে নেব এবং তার মধ্যে পুর দিয়ে এটাকে ভালো করে মুখটা মেরে তারপরে সেটাকে হাতের তালু দিয়ে একটা গোল শেপ দেব। দেখুন এইভাবে মুড়ে নিলে পারে, তাহলে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। এবার হাতে ডলে এটাকে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই রকম হবে। আমি গোটা 5-6 করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। বেলাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ টানটা হবে একদিকে। রুটির মতো সব দিকে গোল করে ঘোরালে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, তাই সুন্দর করে একদিকে টেনে টেনে এটাকে বেলে নিতে হবে। আমার মোটামুটি 5-6টা বেলে নেওয়া হয়েছে। এবার আমি ভাজতে যাব। দেখুন সবগুলোই কিন্তু বেশ গোল গোল হয়ে ফুলে উঠেছে। এইভাবেই প্রত্যেকটাকে আমি ভেজে নেব। সকলকে অনেক ধন্যবাদ
যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এইভাবে সবকটা পুরিকে ভেজে নেব। হয়ে গেছে সবকটা ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা একই শেপের হয়েছে। এবার আমি এর মধ্যে থেকে আপনাদের একটা ছিঁড়ে দেখাবো যে ভেতরে কত সুন্দর পুর হয়ে রয়েছে। পুরটা কিন্তু সমানভাবে চারিদিকেই ছড়িয়ে আছে। এটা ছোট আলুর দম দিয়ে খেতে বা চিকেনের কষা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে অবশ্য করেই কমেন্ট করে জানাবেন এইভাবে রান্না করে আপনাদের কার কেমন লেগেছে। তাহলে আমি রান্নায় আরও উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।